দেখে খুব সুন্দর লাগছে না? আর সাথে তো রয়েছে এই পাঁচমিশালির তরকারি। পুরো ভাতটাই খেয়ে ফেলা যায় একবারে এক নিমিষে। আর দেখুন, তাতে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। খুব সুন্দর লাগছে। এক গ্লাস চা আর মুড়ি দিয়ে সকালটা শুরু। মানছে না গুরু মন আর, চাইছে শুধু চা। তো শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল আমার চা দিয়ে দিনটা শুরু হলো, কারণ শীতের সকালে চা ছাড়া আর কি আছে বলুন। আর একটু চা খেয়ে নিলে বেশ মনটা চরমনে হয়ে যায়। সাথে খেয়ে নিলাম একটু মুড়ি। আর এই দেখুন, সকাল সকাল বেরিয়ে পড়েছি বাইরে। আর এখানে তো কুয়াশার পুরো মেলা। আর আজকে দেখতে পাচ্ছেন পুরো চারিদিকটা অন্ধকার আর অন্ধকার, যেন মনে হচ্ছে একদম দার্জিলিং চলে এসেছি। আর এই দেখো এসে গেছে আমাদের কুকুরটা। আর এ তো একদম বাইরে বেরোলেই হয় পুরো ওঁত পেতে থাকে, মানে বিস্কিট খাবার জন্য। তো চলে এলো বিস্কুট খেতে। আর আমাদের দেখলেই পুরো একদম আমার গায়ে উঠে পড়তে চায়। তো আমি ওকে একটু মারি গায়ে ওঠার জন্য, কারণ বাইরের কুকুর তো। আর দেখুন, চারিদিকটা পুরো কুয়াশায় পুরো ভরে গেছে। আর দেখে জাস্ট অসাধারণ লাগছে। আর একটু ঠান্ডাটাও লেগে গেছে আমার। তো একটু ঠান্ডা লাগাই ছিল, আর একটু লেগে গেছে। আর চলে এলাম সকাল সকাল রান্নাঘরে। তো এদিকে হচ্ছে ভাত, আর ভাতটা প্রায় হয়েই এসেছে অলমোস্ট। আর সাথে দিয়ে দেওয়া হয়েছিল আলু সিদ্ধ। তো এদিকে এখনও কুয়াশার ঘোর কাটেনি, একদম পুরো মানে অন্ধকার অন্ধকার হয়েছে। আর তারই মধ্যে ঠাকুমা দেখুন ফুল পাড়তে চলে গেছে। আর আমি এদিকে সবজি কাটবো বলে রেডি হচ্ছি। তো আজকে হবে একটু ফুলকপি দিয়ে, এখানে রয়েছে সিম, গাজর দিয়ে একটা সবজি বানাবো। তো আমি ফুলকপিগুলো দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর সাথে ফুলকপির যে ডাঁটা চোটা সব দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন গাজরগুলো, বেশ কতগুলো গাজর ছিল। তো গাজরগুলোকে ভাবলাম ছোট ছোট করে দিয়ে দিই। আর এদিকে মাছও চলে এসেছে। তো আজকে মাছ এসেছে সেই ছোট ছোট খয়রা ইলিশের মতো। তো খেতে মানে দেখতে ছোট হলেও এত দারুণ খেতে হয় কি বলবো। আর এই সর্ষে বাটা আর কালো জিরে দিয়ে করলে না, পুরো একসাথেই অনেকগুলো ভাত মেখে খাওয়া যায়। আর এদিকে আমার তো সবজিটা কাটাই হচ্ছে না। তো মাছের জন্য মশলা আমি রেডি করে ফেলেছি। দেখুন, কালো সর্ষে আর মানে হলুদ সর্ষে, সাথে দিয়ে দিয়েছিলাম গোটা কত কাঁচা লঙ্কা। আর এটাকে শিলের মধ্যে একবারে ঘড়ঘড় ঘড়ঘড় করে বেটে নিলাম। তো সর্ষের ঝাঁঝ, মানে কি বলবো, আর একটা আলাদা স্বাদ। আর মাছের সাথে দিলে খেতে দারুণ হয়। আর এদিকে মাছের মধ্যে মাখিয়ে নিয়েছিলাম নুন আর হলুদ। আর এদিকে তেলটা দিয়ে দিয়েছি, তো গরম তেলে মাছগুলো ছেড়ে দিলাম। আর ছেড়ে একটু হালকা করে ভেজে নিলাম। আর ভাজা হয়ে গেলেই আমি বানিয়ে নেবো এটাকে সর্ষে দিয়ে কালো জিরে দিয়ে ঝাল। আর মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলো এবার তুলে নিলাম। আর দারুণ গন্ধ আসছিল জানেন তো, মাছগুলো এত বেশ গন্ধ, খুব সুন্দর। আর মাছগুলো তো প্রায় ভাজা হয়ে গেছে সব। আর সাথে দিয়ে দিলাম কালো জিরে। আর এখানে তো সর্ষেটা বেটে রেখেছিলাম, তো ওটা একটু বাটির মধ্যে গুলে নিলাম। আর গুলে নিয়ে আর তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর দেখুন বেশ গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, একটু ঘন ঘন হয়েছে। তো দিয়ে দিলাম গোটা কত কাঁচা লঙ্কা ভেঙে। আর সাথে দিয়ে দিলাম আমাদের শীতের ধনেপাতা। আর সবুজ সবুজ বেশ দারুণ টেস্টি হয়। তো দিয়ে একটু ফুটিয়ে নিলাম। আর ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো মাছগুলো। তো মাছগুলো দিয়ে দেবার পরে একটু মাছগুলো ফুটে উঠবে। আর তারপরেই দেখুন এখন তেলটা উপরে ভাসেনি। আর একটু ফুটে উঠলো। আর এই দেখুন মাছের মধ্যে তেলটা ভেসে গেছে, দারুণ হয়েছে। তো মাছের ঝাল রেডি হয়ে গেছে। আর এদিকে তো সবজি হবে শীতের। তো সবজিটা হবে ফুলকপি, গাজর, এখানে শিম। তো শীতের এই সবগুলোই বেশি পাওয়া যায়। আর শীতে যখন এই সবগুলো পাওয়া যায় তো ভরপুর খেয়ে নেওয়া উচিত। কারণ শীতের সবজি শীতেতেই তো বেশ ভালো খেতে টেস্টি হয়। আর অন্য সময় সিজন চলে গেলে তো অত ভালো লাগে না খেতে। আর সেরকম টেস্টও পাওয়া যায় না। তো ফুলকপিগুলো দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। সাথে আলুটা সিদ্ধ ছিল। তো ওটা সাথে একবারে গাজর টাজর দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। আর ভেজে নিয়ে এখানে একটু জল দিয়ে দিলাম। সবজিগুলোকে খুব ভালো করে ভেজেছি। তো না ভাজলে আবার একটু টেস্টও একদম হয় না। আর দেখুন
একদম শুকনো শুকনো তরকারি রেডি হয়ে গেছে। আর এদিকে দুপুরবেলা চলে এসেছি ছাদের মধ্যে ভাত খেতে। যেহেতু আজকে ঠান্ডাটা খুবই পড়েছে, তো আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে ভাত খেতে। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন।